আমরা একটা মটন বানাচ্ছি, যেটা বিহারের খুব প্রসিদ্ধ চম্পারন মটন। এটা করতে একটা গরম মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমরা নিচ্ছি, এখানে আছে 1 টেবিল চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি, 8-10টা গোলমরিচ, একটা বড় এলাচ, 1 টুকরো জায়ফল, অর্ধেক জয়িত্রী, 4-5টা লবঙ্গ, 2টো ছোটো এলাচ, 1 ইঞ্চি ডালচিনি। এগুলোকে শুকনো খোলায় হালকা আঁচে ভেজে গুঁড়িয়ে নেব। চম্পারন মটনটা সাধারণত হয় মাটির হাঁড়িতে, কয়লা বা কাঠের নিভু আছে। তো আমরা বাড়িতে করছি বলে তার জন্যে এরকম ধরনের একটা ভারী ডেকচি বা ছোট হাঁড়ি নিতে হবে, আর তার সমান একটা ঢাকনা নিতে হবে। এরকমভাবে একটা সমান সমান ঢাকনা নিতে হবে যাতে প্রেশারটা বাইরে বেরিয়ে না যায়। আমরা এখানে 750 গ্রাম মাটন নিয়েছি। যেহেতু আমরা 750 গ্রাম মাটন নিয়েছি, পেঁয়াজটা নিতে হবে তার অর্ধেক পরিমাণ বা তার থেকে একটু বেশি। আমরা এখানে 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো খুব ফাইন করে কাটতে হবে যাতে সম্পূর্ণভাবে গলে যায় মাটনের সঙ্গে। পেঁয়াজগুলো আমি ডেকচিটায় দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরে কিছু গোটা গরম মশলা এতে দিতে হবে। এখানে 3-4টে শুকনো লঙ্কা আছে, একটা স্টার অ্যানিস, ডালচিনি 2 টুকরো, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ আর 2টো তেজপাতা। এই মশলাগুলো এতে দিতে হবে। 2 টেবিল চামচ আদা রসুন বাটা। শুকনো গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ ধনে গুঁড়ো আছে, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ জিরে। এগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এর সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। যে গরম মশলাটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। এটা 1 বড় টেবিল চামচ আছে। এখানে 150 গ্রাম সর্ষের তেল আছে। এই তেলটা ধোঁয়া ওটা গরমে, এটাকে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এবার এইতে দিয়ে দিচ্ছি যাতে তেলের ঝাঁঝটা একেবারে চলে যায়। 1 মুঠো ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি। এইসব মশলাগুলো পেঁয়াজের সাথে এরমভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে এটা খুব ভালোভাবে মিশে যায়। আর যেহেতু নুন টুন দেওয়া আছে, পেঁয়াজ থেকে একটু রসটাও বেরোতে থাকবে। আর এই মাটনটা রান্না হবে পেঁয়াজের রসে আর মাংসের রসে, তার জন্যেই এইভাবে মেখে নেবো। যাতে বেশি ফোড়ন দেওয়া কষা এইসব করতে হবে না, খালি এগুলো জাস্ট মেখে বসিয়ে দিতে হবে। ওই নিভু আঁচে দিতে হবে। এটা সাধারণত তারা মাটির হাঁড়িতে করে বিহারে। যেহেতু এটা মাটির হাঁড়িতে রান্না হয় সেই জন্য এটাকে আহুনা মটনও বলা হয়। এটা মেশানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এর আগে আমরা রাজস্থানের ট্র্যাডিশনাল মাটন দেখিয়েছি, পাঞ্জাবের বেলিরাম মাটন দেখিয়েছি। এবার এই বিহারের চম্পারন মাটনটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে আমরা মশলাটা পুরো মাংসটাকে মাখিয়ে নেব। চেপে চেপে মাসাজ করে মাখাতে হবে। অনেকে এতে দইও মেশায়, কিন্তু অথেন্টিক যে রান্নাটা তাতে দই মেশানো হয় না, তাই আমরাও দইটা দিচ্ছি না। আপনারা নুনটা দেবেন যখন একটু বুঝে দেবেন, কেননা এতে কোনো জল পড়বে না, তার নুনটা বেশি হয়ে যেতে পারে, তাই নুনটা একটু কমের উপরে দেবেন। এটা আমার পুরো মেশানো হয়ে গেছে। এবার এতে একটু রসুন এর মধ্যে দিয়ে দেবেন। এই রসুনটা অবশ্যই দেবেন, কেননা এতে একটু রসুনটা বেশি পড়ে। আর এটা শীতকালে এটা খাওয়া খুবই ভালো। শীতেতে এই রসুনটা শরীর গরম রাখে আর ভাইরাল জনিত নানান রকম রোগ প্রতিরোধ করে। রসুনটা অবশ্যই এতে দিয়ে দেবেন। এইভাবে এটা মাখিয়ে তৈরি করে নেবেন পুরো মাংসটা। আর কিছু করতে হবে না, এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা উনুনে বসাতে হবে আর এটা একটা ঢাকা দিতে হবে। এইভাবে ঢাকাটা দিয়ে দেবো। আর এই যে পাশে যে ফাঁকটা রয়েছে, এই ফাঁকগুলো বন্ধ করার জন্য আমি একটা ময়দা মেখে রেখে দিয়েছি। এটা দিয়ে আমি পাশটা বন্ধ করে দেবো। ডেকচির এই বিটটাতে একটুখানি ময়দা লাগিয়ে নিলাম, তার উপরে থালাটা বসিয়ে আমি চেপে দেবো যাতে পুরো প্রেশারটা ভেতরে থাকতে পারে, বেরিয়ে না যায়। থালাটা বসানো হয়ে গেছে।
আর ভেতর থেকে প্রেশারটা বেরোবার জন্য একটুখানি ছিদ্র রাখতে হবে। এইভাবে এখানে একটুখানি আমি ছোট্ট ছিদ্র করে দিয়েছি, যাতে থালাটা উপরে উঠে না যায়। ওভেনটা জ্বেলেছি, এবার আমি 2 মিনিট এটা হাই ফ্লেমে গরম করে নেব। এখানে দিয়ে এই যে ছিদ্রটা করেছিলাম সেখান থেকে প্রেশারটা বাইরে বেরিয়ে আসছে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেনটা লো করে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এর উপর একটা মোটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ার উপর আমি এই ডেকচিটা বসিয়ে দিচ্ছি। এবার যেটা হবে সেটা এই লো আছেই, এটা 45 থেকে 1 ঘন্টা রান্না হবে। আর মাঝে মাঝে এটাকে তুলে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে ভেতরে পুরো জিনিসটা এক জায়গায় না থাকে, উপর নিচ হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার বাটিটাকে একবার ঝাঁকিয়ে নেব। এইভাবে দুদিকটা ভালো করে ধরে এইভাবে ঝাঁকিয়ে নিলাম। এবার আবার বসিয়ে দেবো ওভেনে। 15 মিনিট অন্তর অন্তর করলেই এটা ভালো হয়। একদিকটা তলার দিকে থাকলে পরে লেগে যেতে পারে। সব দিক পরিষ্কারভাবে রান্নাটা হবে। আমাদের বিহারের ফেমাস চম্পারন মাটন তৈরি। তাই আমরা 1 ঘন্টার উপর এটা রান্না করেছি। 15 মিনিট অন্তর অন্তর আমরা এটাকে ঝাঁকিয়ে দিয়েছি, যাতে এটা উপর নিচ হয়ে যায়। আর 15 মিনিট রেস্টে রেখেছি। এবার আমরা ঢাকনাটা খুলছি। কীরকম হলো এবার দেখব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত সহজে এই মাটনটা তৈরি হয়ে গেল। এতে কোনো কষার ঝামেলা নেই, ম্যারিনেট করার ঝামেলা নেই, খালি মশলাগুলো সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া। তাই দিয়ে এত সুন্দর একটা মাংস রান্না আমরা পেয়ে গেলাম কত সহজে। তাড়াতাড়িও হয়েছে। নাড়াচাড়া করে দিই। দেখুন এটা তলাটাও পরিষ্কার, কোনো তলাতে আটকায়নি। পেঁয়াজগুলোও গলে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, রঙটা কত পরিষ্কার এসছে। চেক করে নিই মাংসটা কীরকম গলেছে। দেখুন কত ভালো গলে গেছে, একটু চাপ দিতেই গলে যাচ্ছে। তাহলে আপনারা একবার অবশ্যই ট্রাই করুন এই চম্পারন মাটন। সব শেষে জুলিয়েন করে কাটা আদা উপর থেকে ছড়িয়ে দিন, আর চেরা কাঁচা লঙ্কা। পরিবেশন করুন এবার। আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন।